আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করে বিভিন্নভাবে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি, বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন বাক্যকে আমরা কিভাবে ডব্লিউএস কোশ্চেনের মাধ্যমে প্রশ্নে রূপান্তর করতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে একটু অনুরোধ করি, সেটি হলো যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা কোনো বিষয় সম্পর্কে কেন প্রশ্ন করি? প্রশ্ন করার মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্যই হলো ওই বিষয় সম্পর্কে জানা অথবা ওই বিষয় সম্পর্কিত কোনো তথ্য আমরা জানতে চাই। তো সাধারণত আমরা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ইন ইংলিশ ওয়ার্ড আমরা কি কি তথ্য জানার জন্য ব্যবহার করতে পারি তার একটি তালিকা আমি একটু উপস্থাপন করছি এখানে। কি, কেন, কোনটি, কয়টি বস্তুর ক্ষেত্রে, তারপরে হচ্ছে কোনো ব্যক্তির পেশা, বয়স, পছন্দ বা অপছন্দ ইত্যাদি জানার ক্ষেত্রে, সময় জানার জন্য, কোনো ব্যক্তির চরিত্র, চেহারা, বয়স এবং বস্তুর অবস্থা, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব ইত্যাদি বোঝাতে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো আমি একটি সংক্ষিপ্ত তালিকা উপস্থাপন করেছি এবং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এটি সত্য যে এই সকল ক্ষেত্রেই আমরা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে থাকি। তো চলুন আমি এর প্রতিটি ধাপে ধাপে এখন আমি দেখাবো যে আমরা কিভাবে এই প্রশ্নগুলো করি। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, এবারে আমাদের প্রথম অ্যাক্টিভিটি এটা আমরা দেখব এটা কিভাবে করা যায়। আপনারা লক্ষ্য করুন এই স্লাইডে আমার মাত্র 4টি সেন্টেন্স রয়েছে। 4টি সেন্টেন্সের যেগুলো আমি রেড মার্ক করা আছে সেন্টেন্সের সবগুলি হচ্ছে সাবজেক্ট। এখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে জানার জন্য যে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ওয়াট, এটা রাইট প্রনাউন্স হচ্ছে ওয়াট, নট হোয়াট। ওয়াট, এই ওয়াট ব্যবহার করার জন্য আমরা প্রথমে যেটি স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হলো যথারীতি ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু করব, আমাদের সাবজেক্টটা বাদ হয়ে যাবে, তারপরে ভার্ব বসবে প্লাস এক্সটেনশন বসবে। এবার করে দেখি তাহলে কিভাবে কি করা যাবে। ফুটবল ইজ মাই ফেভারিট গেম, এটা কি করব? প্রথমেই তাহলে সাবজেক্ট সম্পর্কে আমি জানতে চাচ্ছি, তো প্রথমে ওয়ার্ড দিয়ে শুরু হবে, ওয়ার্ড, তারপর হচ্ছে ভার্ব ইজ, তারপর যেহেতু এখানে আছে মাই ফেভারিট, আমি বলছি তার মানে আমাকে কেউ প্রশ্ন করছে, তাহলে এখানে অবশ্যই এটা চেঞ্জ করে দিতে হবে, ইওর ফেভারিট গেম। এবং কি বলে ইন্ট্রোগেটিভ সাইন। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি, সেটি হলো যে এই যে ফেভারিট এখানে রেড মার্ক করা হয়েছে, মনে রাখতে হবে যে এটি হচ্ছে মূলত ব্রিটিশ স্পেলিং। আমেরিকান ইংলিশে তারা এই ইউটা ব্যবহার করে না। যেমন আমি একটু দেখাই, যদি এই ইউটা ব্যবহার করে না, ফলে এটি কি হয়ে গেছে, এখন রেড মার্কটা তুলে গেছে। কিন্তু আমরা যারা বিশেষ করে সাউথ এশিয়ান যারা, তারা আমরা সবসময় ব্রিটিশ ইংরেজিটা ব্যবহার করি, ফলে আমাদের কাছে এটাই সঠিক। ওটাও ভুল নয়, কিন্তু আমরা এটাই বেশি ব্যবহার করি। আচ্ছা, এবার পরের সেন্টেন্সটা দেখি। আমার মনে হয় যেটা আপনাদের কাছে এখন সহজ হয়ে গেছে। আপনি একটু নিজে যদি মনে করেন তাহলে ভিডিওটা পজ করে নিজে একবার ট্রাই করেন, তারপর আমি করে দিচ্ছি, দেখো আমার সাথে মিলিয়ে নিন। প্রথমে হচ্ছে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ওয়াট, তারপরে হচ্ছে যথারীতি ভার্ব, তারপরে এক্সটেনশন, কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা, তারপরে পরেরটা যথারীতি এই একইভাবে আপনি ট্রাই করুন। আপনাকে আরো বেশি আমি বলে রাখি একটি বিষয়, সেটি হলো যে এই সেন্টেন্সগুলো যথেষ্ট নয়। এরকম যত সেন্টেন্স আছে আপনি যখন সময় পাবেন, সুযোগ পাবেন, যে আপনি যেখানে দেখবেন সেটাকে নিজে এগুলো ট্রাই করে চেষ্টা করবেন, তখন দেখবেন যেটি আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে। এখন দেখুন, আমার সম্ভবত এটি আপনি না লিখলেও আপনি অনেকটা পেরে গেছেন। একটু ভিডিওটা পজ করে আপনি নিজেও করতে পারেন। তার আমি আবারও করে দিচ্ছি এটি, দেখুন, নট, তারপর হচ্ছে উইল, ওকে, কোশ্চেন মার্ক বসবে, মনে রাখতে হবে এটি সবসময় কোশ্চেন মার্ক বসবে। তারপরে লাস্ট সেন্টেন্সটা, হিজ অর হার ফাদার্স ইলনেস মেড হিম স্যাড, খুবই সহজ, অর্থাৎ এটা বাদ যাবে। শুধুমাত্র কি একটা মজার বিষয় দেখুন, এই যে সবচেয়ে সহজ হলো এটা, যে সাবজেক্ট সম্পর্কে জানার জন্য ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করা সবচেয়ে বেশি সহজ। দেখুন, আমি যদি শুধুমাত্র এখানে তাহলে কি ব্যবহার করব, হোয়াট মেড হিম or her set, okay?
ঠিক আছে, আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা এবারে নেক্সট স্লাইডে যাব। এবারে আমরা লক্ষ্য করব সেন্টেন্সের প্রেডিকেট অংশের অবজেক্ট সম্পর্কে জানার জন্য কিভাবে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা যায়। একটি বিষয় মনে রাখার দরকার, বা আপনারা সম্ভবত সবাই জানেন যে সাবজেক্ট অবজেক্টের মধ্যে একটি পার্থক্য রয়েছে এবং সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে পার্থক্য রয়েছে। তো এটার একটা আলোচ্য বিষয়, এটা এখানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আমি সেটা এখানে অ্যাভয়েড করছি। আপনারা দেখুন এখানে 4টি যথারীতি সেন্টেন্স রয়েছে এবং আমি কতগুলো যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষের যে অবজেক্টটি রয়েছে সেগুলোকে আমি রেড মার্ক করে দিয়ে রেখেছি এবং এই বিষয়গুলো নিয়ে আমি প্রশ্ন করব। তো এই প্রশ্ন করার ক্ষেত্রে যথারীতি কি দিয়ে শুরু হবে? আমরা এখানে ওয়ার্ড দিয়ে শুরু হবে, যথারীতি ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং তারপরে অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব যে কোনো ভার্ব হতে পারে, বি ভার্ব হতে পারে, ডু ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, মডেল অক্সিলারিজ হতে পারে। এটা ডিপেন্ড করবে সেন্টেন্সের উপরে, যে সেন্টেন্সে কিভাবে সেটি দেওয়া আছে। তারপরে বসবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এরপর অ্যান্সার রিলেটেড ওয়ার্ড অর ফ্রেজেস যেগুলি থাকবে সেগুলি বাদ যাবে। যেমন এটাতে অ্যান্সার রিলেটেড প্রশ্নটা হবে আমাদের পেন, তাহলে এই পেনটা আসলে আমাদের থাকবে না, এটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। তাহলে প্রথমে যথারীতি আমরা শুরু করব ওয়ার্ড দিয়ে। ওয়ার্ড, এখন এখানে একটি বিষয়, সেটা হলো যে এখানে ওয়ান সিম্পলি একটি ভার্ব রয়েছে, এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই। ফলে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে সবসময় যেটি করতে হয় যে মেইন ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে, অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু ভার্বের সহায়তা নিয়ে থাকি। তারপরে এখানে আমরা কি করব? ডু ভার্বের সহায়তা নেব, অর ডু, তারপর সাবজেক্ট ব্যবহার করবো। স্ট্রাকচার অনুযায়ী লক্ষ্য করুন উপরে সাবজেক্ট আই আছে যেহেতু, তাহলে এটা আমরা ইউ করে দেব ডু। তারপর কি করব? মেইন ভার্বটা ব্যবহার করব। মেইন ভার্ব কি? ওয়ান এবং নোট অফ ইন্টারোগেশন। আচ্ছা, তো দেখুন এখানে এই যে ইন্টারোগেশন সাইড প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তার মানে কি আমরা এই পেনটা চেয়েছিলাম, এই যে ওয়ার্ড অর রিলেটেড মাইনাস অ্যান্সার রিলেটেড ওয়ার্ড অর ফ্রেজ, যেটি বাদ গেল। তারপর একটা সম্ভবত এটা আপনারা পেরে যাবেন। কিন্তু দেখেন একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের এই যে প্রথম যে সেন্টেন্সের যে ভার্বটা ছিল প্রেজেন্ট ফর্মে, দ্বিতীয় সেন্টেন্সের যে ভার্বটি রয়েছে সেটি রয়েছে কিন্তু পাস্ট ফর্মে। তো এই পাস্ট ফর্মে যখন থাকবে তখন আমরা অক্সিলারি ভার্বটাকে পাস্ট ফর্ম করে দেব এবং যখন আমরা মূল ভার্বটাকে প্লেস করব তখন সেটাকে প্রেজেন্ট ফর্মে প্লেস করব। আমি পড়ে দেখাচ্ছি দেখুন। তাহলে এখানে যথারীতি কি করব? আমাদের এখানে যথারীতি হোয়াট, তারপর হচ্ছে দে স আ টাইগার, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ডু আমরা ব্যবহার করতে, ডু এর পাস্ট টেন্সে ডিড অর ডিড। তারপর হচ্ছে সাবজেক্ট দে, সাবজেক্ট হচ্ছে দে, তারপর স পাস্ট টেন্স এর প্রেজেন্ট ফর্মটা কি? সি। ওকে, অর ডিড দে সি। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এবং আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো মতামত থাকে, আপনারা বা আরো বেশি সাজেশন থাকে, আরো বেশি জানার থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। তারপরে সিমলা ইজ ড্রাইভিং আ সাইকেল, এখানে ওই অবজেক্টের সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, সাইকেল, সিমলা কি চালাচ্ছে। তাহলে এটা আপনারা এখন পারার কথা, অথবা আপনি নিজে একবার একটু ট্রাই করেন, ভিডিওটা পজ করে দিন, ভিডিওটা অথবা ভিডিওটা থামিয়ে নিন, নিজে একবার করে দেখুন, তারপর আমি যেটা করছি সেটার সাথে মিলিয়ে নিন। তারপর দেখুন ডব্লু, এই যেটি হোয়াট, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, নরমালি একটি ইজ রয়েছে, হোয়াট ইজ, তারপর সাবজেক্ট শিমলা, শিমলা ড্রাইভিং। ওকে, আচ্ছা, তারপরে পরেরটা সম্ভবত এটাও আপনাদের জন্য আর কোনো কঠিন কোনো কাজ হচ্ছে না। এখানে দেখুন, আপনাদের লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু কয়েকটি টেন্সে ব্যবহার করেছি। আমি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, পাস্ট ফর্ম ব্যবহার করেছি, আপনাদের কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করেছি, পাশাপাশি পারফেক্ট ফর্মও ব্যবহার করেছি। তো এভাবে আপনারা এই একটা সিস্টেমে এই যখন আমি দেখালাম, আপনারা চেষ্টা করবেন পরবর্তী পাস্ট টেন্সে গিয়েও এটা আপনার করে নিজে করার চেষ্টা করার। সবগুলো দেখাতে গেলে ভিডিওর কলেবর অনেক বড় হয়ে যাবে, আপনি দেখতে ধৈর্য হারিয়ে ফেলবেন। তো আর লাস্ট সেন্টেন্সটা দেখে তাহলে কি হবে, এটাও এখন আর আপনাদের কাছে কঠিন হওয়ার কথা নয়। হোয়াট হ্যাজ দ্য সাবজেক্ট দ্য গার্ল, হোয়াট হ্যাজ দ্য গার্ল টেকেন। ওকে, আশা করছি এটুকু বুঝতে অসুবিধা হয়নি। এবারে পরবর্তী স্লাইডে যাব। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটি বিষয় লক্ষ্য করুন, সেটি হলো যে এখানে অনিতা ইজ ভেরি অ্যামিয়েবল, রুবেল ইজ ভেরি ব্রিলিয়ান্ট, দ্য ডে ইজ ভেরি কোল্ড, দ্য মোবাইল সেট ইজ হাইলি এক্সপেন্সিভ।
এখানে কয়েকটি বিষয় একটু মনে রাখার দরকার, সেটি হচ্ছে আমরা পূর্বের যে সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করেছি অথবা যেগুলো আমরা দেখেছি বা ডব্লিউএস কোশ্চেনে রূপান্তর করেছি, এই সেন্টেন্সগুলোর কিন্তু কি বলে যে ইনফরমেশনগুলো একটু ডিফারেন্ট। সুতরাং আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো যে দেখো অনিতার প্রথমটা হচ্ছে যে অনিতা ইজ ভেরি অ্যামিয়াবল, তার সে কেমন সেটা জানতে চেয়েছে। তারপরে তার রুবেলের গুণ সম্পর্কে জানতে চেয়েছে, দিনের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছে, তারপরে হচ্ছে মোবাইলের প্রাইস বা এর বাজার দর সম্পর্কে জানতে চেয়েছে। এই সকল ক্ষেত্রে এই সিচুয়েশনগুলো সম্পর্কে যখন আমরা প্রশ্ন করব বা আমরা জানতে চাইবো, যেন অনিতা ইজ ভেরি অ্যামিয়াবল, এই সেন্টেন্সটাকে যখন আমরা ডব্লিউএস কোশ্চেন রূপান্তর করতে হবে, মনে রাখতে হবে এখানে একটি আলাদাভাবে আমাদের একটি শব্দ ব্যবহার যোগ করতে হবে, সেটা লাইক। যেমন এই লোক দেখতে পাচ্ছেন আপনারা স্ট্রাকচারটা। তো প্রথমে আমরা যথারীতি ওয়ার্ড ব্যবহার করব, ভার্ব যথারীতি অ্যাম, ইজ আর ওয়াজ আর যেভাবেই থাকবে সেটাই আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে সাবজেক্ট দেব, তারপর হচ্ছে লাইক। ঠিক আছে, তো চলুন আমরা করে দেখি এখন। এটা সম্ভবত আপনি এখন পারবেন। এই স্ট্রাকচারটা যদি ফলো করেন, আমার ধারণা বা এই স্ট্রাকচারটা দেখে দেখে আপনি অনুশীলন করুন, আপনি তৈরি করুন, তারপর ভিডিওটা পজ করে রাখুন, তারপর আমার ভিডিওর সাথে আপনি উত্তরগুলো মিলিয়ে দেখুন। তাহলে অনিতা ইজ ভেরি অ্যামিয়েবল। তো অনিতা কেমন সেটা আমরা জানতে চাচ্ছি, তাহলে কি করবো আমরা? হোয়াট ইজ অনিতা লাইক। ওকে, অর্থাৎ কারো বিষয় সম্পর্কে বা কারো চরিত্র বা তার প্রকৃতি সম্পর্কে জানার জন্য আমরা হোয়াট ইজ অনিতা লাইক, এই লাইকটা ব্যবহার করবো আমরা কি বলে যে অতিরিক্ত শব্দ হিসেবে। তারপর রুবেল ইজ ভেরি ব্রিলিয়ান্ট, অর্থাৎ রুবেল কেমন, তার পারফরমেন্স কেমন, সে তার ব্যক্তিগতভাবে সে কেমন পারফর্ম করে সেটা জানার জন্য বা তার ব্যক্তিগত যোগ্যতা সম্পর্কে জানার জন্য আমরা ব্যবহার করছি রুবেল ইজ ভেরি ব্রিলিয়ান্ট। এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করব লাইক। তো প্রথমে স্ট্রাকচার অনুযায়ী আমরা ব্যবহার করব হোয়াট, তারপরে হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট রুবেল লাইক। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। সম্ভবত এটাও এখন আপনারা পেরে যাবেন যদি স্ট্রাকচারটা ব্যবহার করেন। যদি আমরা ব্যবহার করি এরকম হোয়াট, তারপর কি দেব? ইজ দ্য ডে লাইক। ওকে, নেক্সট অর্থাৎ শেষের সেন্টেন্সটা এখানে মনে রাখতে হবে। আবারও বলি কিন্তু যে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ব্যক্তির অবস্থা সম্পর্কে বা বস্তুর কোন অবস্থা সম্পর্কে বা চরিত্র ধারণা পাওয়ার জন্য আমাদেরকে সবসময় এই যে লাইক শব্দটি অতিরিক্ত হিসেবে ব্যবহার করতে হবে। এবারে আমরা এই 4 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করব। 4 নম্বর সেন্টেন্সটা দেখেন, হাইলি এক্সপেন্সিভ, অর্থাৎ এই মোবাইল সেটের মোবাইল সেটের প্রাইস সম্পর্কে একটি ধারণা দিচ্ছে আমাদেরকে সেন্টেন্সটার মাধ্যমে। তাহলে আমরা এটা কিভাবে শুরু করব? এবং এই স্ট্রাকচারটা যদি আপনি মনে রাখতে পারেন এবং সেই সাথে যদি সিচুয়েশন মনে রাখতে পারেন, অর্থাৎ ব্যক্তির চরিত্র, বস্তুর অবস্থা বা তার পারফরমেন্স অথবা তার যে অবস্থাটা সম্পর্কে জানার জন্য যদি আমরা ব্যবহার করি, কোনো জানতে চাই যদি, তখন আমাদেরকে অবশ্যই লাইক শব্দটি ব্যবহার করতে হবে। তো দেখুন কি এটা কিভাবে বলতে পারি আমরা? হোয়াট যথারীতি হোয়াট, তারপরে ইজ ভার্ব, তারপর সাবজেক্ট মোবাইল সেট লাইক। ওকে, আশা করছি এটু বুঝতে অসুবিধা হয়নি। এবারে আমরা আরেকটি নতুন স্লাইডে যাব এবং সেখানে আরো নতুন কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা বিষয় একটু লক্ষ্য করুন, সেটি হলো যে আমরা কখনো ডব্লিউএস কোশ্চেন ওর ওয়ার্ড ব্যবহার করে আমরা টাইম জানতে চাইতে পারি, ডেট জানতে চাইতে পারি, কারো বয়স সম্পর্কে জানতে চাইতে পারি, তারপরে কোনো বিষয়ের দৈর্ঘ্য জানতে চাইতে পারি। তো এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা যদি কারো কোনো সময় জানতে চাই তাহলে আমাদের প্রথমে শুরু হবে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর আমরা সেটা টাইম ব্যবহার করব। যদি কোনো দিন সম্পর্কে জানতে চাই তাহলে ডেট, তারপর যদি এজ সম্পর্কে জানতে চাই তাহলে বয়স সম্পর্কে জানতে চাইলে এজ, যদি আমরা কোনো বিষয়ের দৈর্ঘ্য জানতে চাই তাহলে লেন দিয়ে শুরু হবে, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্ট বসবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার বোঝার আগে আমরা সেন্টেন্সের মাধ্যমে বুঝি। বিষয়টা ইট ইজ 7 o'clock নাও, অর্থাৎ এটি একটি ডিক্লারেটিভ সেন্টেন্স। আমরা নরমালি জানতে চাচ্ছি যে এটি এখানে 7, এখন 7টা বাজে। তো এটাকে আমি যদি কারো কাছে জিজ্ঞেস করতে যাই যে এখন কয়টা বাজে, তাহলে কিভাবে শুরু করব? যথারীতি হোয়াট, ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, তারপরে হচ্ছে যেহেতু সময় জানতে চাচ্ছি তাহলে টাইম, তারপরে কি দেবো? অক্সিলারি ভার্ব
অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, কি আছে সাবজেক্ট ইট, কোশ্চেন মার্ক, ঠিক আছে। এবারে পরেরটা দেখো, দ্য ম্যান ইজ 70 years old। দ্য ম্যান ইজ 70 years old, অর্থাৎ আমরা কারো বয়স সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে নিঃসন্দেহে মনে আছে যে আমাদের ওয়াটের পরে আমরা কি শুরু করব, অবশ্যই এজ ব্যবহার করব, এজ। তারপরে এখানে লিখতে পারি হোয়াট এজ, তাই না, হোয়াট এজ, তারপরে অক্সিলারি ভার্ব কি আছে এখানে ইজ, হোয়াট এজ ইজ, তারপরে সাবজেক্ট দ্য ম্যান, ওকে, হোয়াট এজ ইজ দ্য ম্যান। অথবা এই সেন্টেন্সটাকে আরেকটা ভাবে বলা যায়, সেটি হলো এটি আরেকটা ভাবে বলা যায়, সেটি কোনো স্ট্রাকচার না ছাড়াই বলা যায়, বা এরকম আপনি ব্যবহার করতে পারবেন। সেটি হলো এরকম, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ম্যান, এভাবে সেন্টেন্সটি বলা যাবে। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। আবার বলি যে আপনারা প্র্যাকটিস করবেন, নিজে তৈরি করবেন, দেখবেন যে আপনার কাছে সহজ হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এটা আবার একটা ব্যতিক্রম আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। লক্ষ্য যদি কোনো সেন্টেন্সের নাউনকে যদি কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড মডিফাই করে বা তার সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়, তাহলে যেমন দেখুন তাহলে আমরা কিভাবে সেই ডব্লিউএস কোশ্চেন দ্বারা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করব। এই যেমন দেখুন এই সেন্টেন্সটাতে কালার হচ্ছে এখানে নাম অথবা নেমিং ওয়ার্ড পার্সোপিসিস অনুযায়ী, আর গ্রিনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কালারটা কেমন সেটাকে ডিসক্রাইব করছে গ্রিন। এটা যখন হবে তখন আমাদের সেন্টেন্সের শুরুটা হবে এরকম, যখনই থাকবে কোনো সেন্টেন্সে তখন আমাদের সবসময় হোয়াট কাইন্ড অফ দিয়ে শুরু হবে, অর্থাৎ হোয়াট কাইন্ড অফ শুরু হবে, তারপরে বসবে নাউন, যে নাউনটা যেমন এই সেন্টেন্সের নাউন কালারটা হচ্ছে নাউন, তারপর অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কোনো সেন্টেন্সে যদি কোনো এক্সটেনশন থাকে তখন সেটা বসবে, না থাকলে নাই। যেমন ধরুন এই সেন্টেন্সটা তাহলে আমরা কিভাবে করব, হি অর শি লাইকস গ্রিন কালার। তার প্রথমে আমরা কি শুরু করব, হোয়াট কাইন্ড অফ অফ, এটা নরমালি আমাদের শুরুতেই শুরু করতে হবে। তারপর কি করব, নাউনটা ব্যবহার করব, নাউনটা কি হচ্ছে কালার, সি ও কালার। তারপরে হচ্ছে কি ব্যবহার করব, অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব বলতে এখানে রয়েছে যেহেতু লাইকস এর মূল ভার্ব, সুতরাং আমাদের ডু ভার্বের সহায়তা নিতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং লাইকস রয়েছে, আমরা ব্যবহার করব ডাজ। হোয়াট কাইন্ড অফ কালার ডাজ, তারপরে কি সাবজেক্ট হি অর শি, তারপরে লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, নেক্সট সেন্টেন্সটা কি আছে এখানে, ফাদার হেটেড ডিসঅনেস্ট পিপল। লক্ষ্য করুন, এটা দেখেছিলাম আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে, এটা নিয়ে আসছি পাস্ট টেন্সে। এটা কিভাবে আমরা করব, তো যথারীতি আমাদের সাবজেক্টটা শুরুই হবে সেন্টেন্সটা হোয়াট কাইন্ড অফ। এই হোয়াট কাইন্ড অফ দিয়ে শুরু হবে, তারপর আমরা কি ব্যবহার করব, নাউন। তো এখানে ডিসঅনেস্ট কাকে মডিফাই করেছে অথবা কাকে বিশেষায়িত করেছে, পিপলকে। হোয়াট কাইন্ড অফ পিপল, হোয়াট কাইন্ড অফ পিপল। তারপরে কি ব্যবহার করব, অক্সিলারি ভার্ব। এখানে হেটেড, যেহেতু হেটেড মানে হেটেড পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা পাস্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব নিতে হবে কি, ডিড। যে মাই ফাদার, তাহলে হয়ে যাবে ইয়োর ফাদার, ভার্বের প্রেজেন্ট ফর্ম এইট। ওকে, আশা করছি এটুকু বুঝতে অসুবিধা হয়নি। আমাদের ভিউয়ার্স, আমি একেবারে আমরা লাস্ট স্লাইডে নিয়ে এসেছি আপনাদেরকে। এখানে একটি চমৎকার একটি বিষয় আলোচনা করব এবং আলোচনার মধ্যে দিয়ে আমাদের আজকের এই আলোচনা শেষ হয়ে যাবে। তো দেখুন, প্রথমে আছে হি ওয়েন্ট টু রিড, অর্থাৎ এখানে এটা দ্বারা ওয়াই অর্থে প্রকাশিত হয়েছে। তো ওয়াই অর্থে যখন প্রকাশিত হবে তখন আমরা ব্যবহার করব হোয়াট এবং ফর, অর্থাৎ বাক্যের শুরুতে শুরু হবে হোয়াট দিয়ে এবং শেষে গিয়ে শেষ হবে ফর দিয়ে। ওকে, দেখুন আমরা করে দেখাচ্ছি, হি ওয়েন্ট টু রিড। তাহলে আমরা শুরু করবো কি, যথারীতি আমাদের ডব্লিউএইচ হোয়াট, তারপরে এটা যেহেতু ওয়েন্ট পাস্ট টেন্স, এবং অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্স করে দেব ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে হোয়াট ডিড হি অর শি। যেহেতু ওয়েন্ট, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, যেমন আমরা যেহেতু অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্সে ব্যবহার করেছি গো, তারপরে ফর। ওকে, অর্থাৎ এই সেন্টেন্সটা ভালোভাবে প্রথম লক্ষ্য করুন, পরেগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে। হোয়াট ব্যবহার করেছি শুরুতে এবং শেষে গিয়ে ফর ব্যবহার করছি কখন, যখন কারণ অর্থে প্রকাশিত, যখন ওয়াই অর্থ বোঝায়। যেমন দ্বিতীয় সেন্টেন্সে যদি লক্ষ্য করুন, দ্য শপকিপার্স ওপেন দেয়ার শপস টু সেল গুডস, অর্থাৎ বিক্রয় করার জন্য তারা তাদের পণ্য বিক্রয় করার জন্য দোকানটা খুলেছে। কেন খুলেছে, তো এখানে আমাদের তাই যথারীতি তাহলে এটা হবে। আপনি নিজেও একটু ট্রাই করতে পারেন, আমি করে দেখাচ্ছি। হোয়াট, তো শপকিপার্স যেহেতু প্লুরাল ফর্ম রয়েছে ডু, হোয়াট ডু, তারপর সাবজেক্ট দ্য শপকিপার্স, হোয়াট ডু দ্য
শপকিপার্স। তারপর কি ব্যবহার করব আমরা? তারপরে ব্যবহার করব ভার্ব ওপেন। ওপেন দেয়ার শপস। ওপেন দেয়ার শপস। শপস শেষে কি হবে? ফর। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপরে দেখুন সবশেষ সেন্টেন্সটি, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ম্যাসিভ প্ল্যানস টু হেল্প দ্য পুয়ার পিপল। এখানে আমাদের যথারীতি কি ব্যবহার করতে হবে? প্রথমে আমাদের ওয়াট, ডব্লিউএস কোশ্চেন ওয়াট, তারপর কি দিব আমরা? ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে রয়েছে হ্যাজ, যথারীতি হ্যাজ রয়েছে। তারপর দেব আমরা সাবজেক্ট, তাহলে দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, হোয়াট অ্যাজ দ্য গভর্নমেন্ট। তারপর দেব ভার্ব, তারপর হচ্ছে টেকেন, TAKEN, টেকেন ম্যাসিভ প্ল্যানস, ম্যাসিভ প্ল্যানস ফর। ওকে, আশা করছি এর মাধ্যমে, আমার আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের কিছুটা হলেও সহায়তা হয়েছে। এবং যাওয়ার আগে, ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনাদেরকে প্রচুর অনুশীলন করার প্রয়োজন। অনুশীলন করতে হবে, আপনি নিজে নিজে সেন্টেন্স তৈরি করবেন, অনুশীলন করবেন। সেই সাথে আপনারা যারা আমার এই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।